আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন করে পাকড়াও করলো ফেরাউন। সম্পদের জন্য নয়, টাকার জন্য নয়, শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য। একজন ঈমান ছিনায় নিতে চায়, আর একজন ঈমান রক্ষা করতে চান। ঈমান ছিনতাই করার জন্য এখনো কিছু বাহিনী আছে না? নাই আছে না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার স্বামী, আপনি তো আমার স্বামী, আপনি আমাকে যা বলবেন তাই শুনবো, সব শুনতে রাজি, ঈমান দিতে রাজি। এই পাগল আমাকে আপনাকে হতে হবে। সব ক্ষেত্রে আপোষ চলবে, কিন্তু ঈমান নিয়ে কোনো আপোষ করা যাবে, এই বিষয়টা খেয়াল করতে হবে। এটাই হচ্ছে কার ভালোবাসা? কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমার ভাইয়েরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো আমার শাস্তি কত কঠোর হতে পারে? আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দুনিয়ার শাস্তি আমার কাছে কিছুই নয়, জাহান্নামে আমি যেতে চাই না, জাহান্নামের আগুন আমি স্পর্শ করতে চাই না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তাফসীরে এসেছে, লোহার চিরুনি দিয়া মাথার চামড়াগুলো টেনে টেনে যখন পার দিকে নিয়ে আসা হয়, তার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ছে, কিন্তু সেই পানিটা যন্ত্রণার কারণে নয়, চোখের পানি ফেলতেছেন আল্লাহর দরবারে। ওই সময় তিনি দোয়া করছেন, কোন দোয়া? যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে পছন্দ করেছেন, কোরআনেও কোট করে দিয়েছেন। তিনি বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমাকে ফেরাউনের লোকজন ধরে মারতেছি, আমার চামড়াগুলো খুশি খুশি নিচ্ছে, এই নির্যাতন নিপীড়ন আমার কাছে তেমন কিছুই মনে হচ্ছে না। আমি তোমার দরবারে দোয়া করি, আল্লাহ আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না, তুমি আমার জন্য তোমার পাশে, তোমার নিকটে ইনদাকা বাইতান, একটা ঘর, আমি বেশি ঘর চাই না, একটা ঘর শুধু চাই, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ছোট্ট একটা ঘর তোমার সঙ্গে আমি রাখতে চাই। তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, তবে যেন কোনো জায়গায় নয়, তুমি যেই জায়গায় থাকবা তার সঙ্গে একটা ঘর আমি পেতে চাই। ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে নাজাত দিয়ে দাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে হেফাজত করো। দেখেন কি সুন্দর দোয়া, যে দোয়াটা কোরআনেও কোট হয়ে গেল, আল্লাহ আমি শুধু জান্নাত পেলে খুশি হব না, আমি সেই জান্নাত পেলে খুশি হবে যে জান্নাতের ঘরটা হবে তোমার ঘরের সাথে। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। ভালোবাসা আছে না নাই? এটাই হলো ভালোবাসা। আল্লাহ তাআলা আসিয়ার দোয়াটাকে কোরআনে কোট করে দিলেন, সূরা তাহরিম পড়বেন। আসিয়ার দোয়া কত শ্রেষ্ঠ একটা দোয়া। আমি আপনি জান্নাত পেলাম, কিন্তু সেই জান্নাতে আল্লাহ নাই, সেই জান্নাতকে আমার জান্নাত হবে নাকি? এই দিকে লক্ষ্য করে একজন কবি, একজন শায়ের, একজন আরেফ সুন্দর করে একটা কবিতার ছন্দে বলছেন, এ দু জান্নাত দুজোগ আস্তে যা ফেজা, এ দু জান্নাত দুজোগ আস্তে যা ফেজা, বা তো দুজোখ জান্নাত আস্তে দিলরুবা। ও আল্লাহ, জাহান্নামের ভিতরে তুমি যদি থাকো সেটা আমার জন্য জান্নাত হয়ে যাবে, আর এমন তুমি আমাকে জান্নাত দিলে যে জান্নাতে তুমি আল্লাহ নাই, সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমরা জান্নাত চাই আগে না আল্লাহ চাই? আসতে বলো না, জান্নাত চাই আগে না আল্লাহ চাই? এই জন্য আজান যখন হবে সব কাজ আগে না নামাজ আগে? কি আগে? নামাজটাই আগে দরকার। নামাজ কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই কথা যখন কোন ইমানদারের কানে যখন চলে আসে, সে ছটফট করতে থাকবে। আর যার মধ্যে ছটফটানি চলবে না, থাকবে না, ভাবতে হবে তার দিলের মধ্যে মুনাফিকি আছে। আজান শোনার পরে যার নামাজের আগ্রহ সৃষ্টি হয় না, আজান শোনার পরে যার মধ্যে নামাজের একটা নেশা সৃষ্টি হয় না, নামাজের একটা চাপ তার কাছে মনে হয় না, ভাবতে হবে তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, আজান শোনার সঙ্গে সঙ্গে আমি আপনি দৌড় মারবো কিসের দিকে?
আসতে বলবেন না কিসের দিকে যাব আমরা। কিন্তু এখন কি এই যে পূজার সময় চলে যাচ্ছে, আসতে নিয়ে দেখলাম অনেকগুলো জেলা পার হলাম, টাঙ্গাইল পার হলাম, সিরাজগঞ্জ পার হলাম, বগুড়া পার হলাম, নওগাঁ পার হলাম, এতগুলো জেলা পাড়ি দিয়ে আসলাম। বহু পূজার মণ্ডপের সামনে দিয়ে গাড়িটা আসলো। লক্ষ্য করলেও তো দেখা যায়, লক্ষ্য করে দেখলাম শুধু হিন্দু মানুষ সেই জায়গায় নাই, কিছু মুসলমানও আছে। হ্যাঁ আছে, আছে। নারিকেলের নাড়ু খাইতে যায় না, যায় না, খাইতে যায় না, খাইতে যায় না। খাইলে কি পেটের ভাত হজম হয়? চলে গেছে, নারিকেলের নাড়ু খায়। আশ্চর্য কথা আমার ভাইরা, এই সমস্ত কাজ মুসলমান করতে পারে না, তাদের ধর্মীয় কাজ এটা। হিন্দু ভাইরা তারা দুর্গা পূজায় যান, তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করেন, ভালো কথা। তাদের ব্যাপারে আমরা ভালো মন্দ কোনো মন্তব্য করব না। তাদের মন্দির আমরা পাহারা দেব, ঠিক কি না? তাদের মন্দির আমরা আক্রমণ করব কেন? ইসলাম তো হারাম করে দিয়েছে, ঠিক কি না? তাদের মন্দির, তাদের মূর্তিকে গালি দেওয়া যাবে না, ইসলাম হারাম করে দিয়েছে। কিন্তু তোমার কাছে যদি ওই জায়গায় গিয়ে ওই সমস্ত অনুষ্ঠান দেখে তোমার যদি তৃপ্তির ঢেকুর গেল, তুমি মনে করো খুব ভালো লাগতেছে, মজা লাগতেছে, ভাবতে হবে তোমার দিলের মধ্যে আল্লাহ নাই, ঠিক কি না? তোমার দিলের মধ্যে আল্লাহকে মাইনাস করে ওগুলোকে তুমি স্থান দিয়ে করে দিয়েছ। আমাদের শুক্রবারের জুমার নামাজে কোনো হিন্দু ভাইরা আসে? ঈদের নামাজে, ঈদুল আজহায়, হ্যাঁ, কোরবানির গোশতে আসে? আসে? ও খায়, আচ্ছা ভালো, আমরা খাওয়াবো, কিন্তু আমরা হারাম কিছু খেতে পারবো না, ঠিক কি না? হারাম কিছু খেতে পারবো না। কিন্তু তারা কি নামাজে দাঁড়ায়? আমাদের সাথে নামাজে দাঁড়ায় নাকি? তাহলে সম্মানিত ভাইয়েরা, এগুলো করা যাবে না। হিন্দু ভাইয়েরা যা করছেন আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে কোনোদিন কোন গালি দিতে যাব না। তারা মানুষ, তাদের মূর্তিকে আমরা গালি দেব না। তারা যা করে করুক, কোনো আপত্তি নেই। কিন্তু এটা আমাদের উৎসব নয়, এটা তাদের উৎসব। আমাদের উৎসব হচ্ছে ঈদ, ঠিক কিনা? ঈদ দিয়েছেন কে? আসতে বলবেন কে দিয়েছেন? গাছ যার যার, ফল তার তার, ঠিক কিনা? আচ্ছা, পুকুর যার যার, মাছও তার তার, দোকান যার যার, পণ্য তার তার, ব্যাংক অ্যাকাউন্ট যার যার, টাকা পয়সাও তার তার, ধর্ম যার যার, উৎসবও তার তার। এটাই তো হওয়া উচিত ছিল। আমরা ঈদুল ফিতর, আমরা ঈদুল আজহা আমরা পালন করি, তারা তাদের দুর্গাপূজা পালন করে। লাকুম দীনুকুম, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বাস, ক্লিয়ার কথা। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। দয়া করে এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আমি যতটুকু পারছি ইসলাম যা বলে তাই বলার চেষ্টা করছি। তবে হ্যাঁ, ইসলাম ছাড়া যে কাজ হবে সেই কাজে কোনো বরকত থাকবে। মুসলমান যে কাজে যাবে সেই কাজে ইসলাম রাখার দরকার আছে না নাই? আচ্ছা, তাহলে আজান হলে কোথায় যাব? সবাই কি নামাজ পড়তে রাজি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটা হাত তুলে দেখা। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে?